2014 সালে পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের প্রচারে এসে বক্তৃতা দেওয়ার সময় নরেন্দ্র মোদী ঘোষণা দেন, আপনারা বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসুন, চিটফান্ড দুর্নীতিতে তৃণমূলের সব নেতাকে জেলে ঢোকানো হবে। और मैं शारदा चिटफंड की बात करता हूं तो बीबी को बुखार आ जाता है। अरे जो लूटे रहे उनको जेल में डालो, आपके गरीब के पैसे मिले थे भेजो, शारदा चिटफंड का पैसा आना चाहिए। क्या मैं गलत कह रहा हूं क्या? লোকসভা ভোটে বিজেপি বিপুলভাবে জয়লাভ করে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন। কিন্তু যে সারদা কেলেঙ্কারিতে সর্বস্ব হারিয়ে 300-র বেশি মানুষ আত্মহত্যা করেন, 12 বছরেও তার তদন্ত আজও শেষ হয়নি। 5 বছর পর 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজ্যে ভোট প্রচারে আসেন, ততদিনে ঘটে গেছে নারদা স্টিং অপারেশন, যেখানে তৃণমূলের অসংখ্য নেতামন্ত্রীকে ক্যামেরার সামনে বান্ডিল বান্ডিল টাকা নিতে দেখা গেছে। যদিও সেই নেতাদের প্রায় অর্ধেক এখন বিজেপিতে। ভোট প্রচারে নরেন্দ্র মোদী ঘোষণা দেন, আপনারা আর একবার মোদীকে সুযোগ দিন, সারদা নারদার সব তৃণমূল চিটিংবাজ নেতাদের জেলে ভরবে এই মোদী। शारदा से नारदा तक पूरी की पूरी लीडरशिप कैमरा के सामने है। ये आपके पैसे हैं, जनता जनार्दन के पैसे, आपकी मालिकी के पैसे हैं, इसे लूट लिया गया है और बांट जा रहा है भाइयों। ভোটের শেষে দেখা যায় এ রাজ্যে বিজেপি 19টা সিটে জয়লাভ করেছে, কিন্তু সারদা নারদায় অভিযুক্ত কেউই জেলে যায়নি। উপরন্তু সারদা নারদায় অভিযুক্ত ডজন খানেরও বেশি নেতা তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছে। 2026-এর বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ আলিপুরদুয়ারে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে জনমানসে ব্যাপক ক্ষোভ। ইতিমধ্যে তৃণমূলের দুর্নীতির কারণে চাকরি গেছে প্রায় 26,000 শিক্ষকের। আজকের বক্তব্যে নরেন্দ্র মোদী চাকরি দুর্নীতি নিয়ে তৃণমূলকে কার্যত তুলোধনা করেন। এতে কোনো সন্দেহ নেই, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক দুর্নীতি করে চলেছে। মূলত দুর্নীতির উপর নির্ভর করেই সরকারটা টিকে আছে। কিন্তু তৃণমূলের এই সমস্ত দুর্নীতির তদন্ত করছে সিবিআই, যার প্রধান স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং ইডি, যার প্রধান স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখন প্রশ্ন হলো, এতগুলো দুর্নীতি যেখানে প্রকাশ্যে নেতাদের ঘুষ নিতে দেখা যাচ্ছে বা দুর্নীতির ফলে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে যাচ্ছে, সেখানে তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই দুর্নীতিবাজদের ধরতে পারছে না কেন, বা বলা ভালো ধরছে না কেন? যেখানে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন দুর্নীতির অভিযোগ আসার কিছুদিনের মধ্যেই গ্রেপ্তার হন, সেখানে তৃণমূলের এত এত দুর্নীতির প্রমাণ থাকা সত্ত্বেও কেন কেউ গ্রেপ্তার হচ্ছে না? দেখুন, এত দুর্নীতি করার পরেও তৃণমূল নেতাদের গ্রেফতার না হওয়ার সম্ভাব্য কতগুলো কারণ থাকতে পারে। প্রথমত, দুর্নীতিতে জড়িত তৃণমূলের অসংখ্য নেতা এখন বিজেপিতে, যাদের জন্য এ রাজ্যে বিজেপি টিকে আছে। তাদের বাঁচাতে সিবিআই তদন্ত শেষ করছে না। দ্বিতীয়ত, তৃণমূল বা বিজেপির মধ্যে গোপন বোঝাপড়া আছে। মুখে বিরোধিতার কথা বললেও দুটো দলই আসলে আরএসএস দ্বারা পরিচালিত, যার ফলে তদন্ত আটকে যাচ্ছে। আবার অনেক বিজেপি কর্মী সমর্থক দাবি করেন ইডি এবং সিবিআই অফিসাররা তৃণমূলের কাছ থেকে ঘুষ খেয়ে তদন্ত শেষ করছে না। যদিও এই দাবি একেবারেই গ্রহণযোগ্য নয়, কারণ যে দপ্তরের হেড স্বয়ং প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী, এই রকম একটা হাই প্রোফাইল কেসে তাদের বিরুদ্ধে গিয়ে কোনো অফিসারের পক্ষেই ঘুষ নিয়ে তদন্ত থামিয়ে দেওয়া কোনো মতেই সম্ভব নয়। যদি তর্কের খাতিরে ধরেও নিই প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ইডি বা সিবিআই অফিসাররা ঘুষ খেয়ে তদন্ত থামিয়ে দিচ্ছে, তাহলে এর সঙ্গে একথাও স্বীকার করে নিতে হয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মতো অযোগ্য ব্যক্তি আর এদেশে নেই, যারা তাদের দপ্তরের কর্মীদের ঘুষ খাওয়া আটকে একটা দুর্নীতির তদন্ত শেষ করতে পারছে না। এই দুর্নীতি সম্পর্কে আপনাদের মতামত কি? কেন একের পর এক দুর্নীতির পরেও ইডি বা সিবিআই তদন্ত শেষ করতে পারছে না? কেনই বা এতগুলো দুর্নীতির প্রমাণ চোখের সামনে থাকা সত্ত্বেও তৃণমূল নেতারা জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছে? কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।